একটি মেয়ে বা একজন নারী সে যতই নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ মনে করে, আসলে কি সে স্বয়ংসম্পূর্ণ হতে পারে? প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, একটি মেয়ে যখন পড়াশোনা শেষ করে একটা সুন্দর জব খুঁজে পায়, তখন সে নিজেকে নিজে একাই একশো মনে করা শুরু করে দেয়। সে মনে করে আমি একা, আমার কারো দরকার নেই, আমার কিছুর দরকার নেই, আমি যে পারবো অন্য কেউ তা পারবে না। যাই হোক, এরকম ভাবনা চিন্তাটা আসলে কি পুরোপুরি সঠিক? আমার তো মনে হয় মোটেই সঠিক নয়। কারণ তোমার বেড়ে ওঠা, তোমার ওই পর্যন্ত যাওয়ার পিছনে কে বা কারা ছিল? তুমি একা একা কিন্তু জন্ম নিয়ে একা একা বেড়ে উঠতে পারোনি, তোমাকে তৈরি করে দিয়েছে কেউ। তাহলে সেই তৈরি করার পার্সনগুলো কারা, এবং সেই তৈরির যে পরিবেশটা, তারাও বা কারা কারা? তাদের যদি তোমাকে তৈরি করতে একটা ফ্যামিলি বা একটা নিরাপদ স্থান এবং কিছু বিশ্বস্ত লোকের প্রয়োজন পড়ে, তাহলে তুমি কিভাবে একা একা নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করো? তো আমাদের মাঝে এই ভুলগুলো অহরহর বিরাজমান। একটা মেয়ে যখন কোনো কিছু তার ধারণা থেকে বেশি কিছু পেয়ে যায়, তখনই সে নিজেকে খুব স্বয়ংসম্পূর্ণ একজন পার্সন হিসেবে ভেবে নেয়। কিন্তু সেই ভাবাটা তার হয়ে দাঁড়ায় জীবনে কাল। সেই ভাবার, সেই ইগোটা নিয়ে সে এগিয়ে চলে বাকি জীবনের পথটুকু চলতে চায়। কিন্তু আসলে সারাদিন যতই আপনি যা কিছুই করেন, যতই আপনার গায়ের বলের কথা বলেন, কিন্তু দিন শেষে রাত যখন আসে, তখনই কিন্তু আপনার প্রয়োজন পড়ে একটা নিরাপদ স্থানের, একজন বড় সমান মানুষের। যখন আপনার সেইগুলো থাকে না, তখন আপনি পৃথিবীর সবচেয়ে অসহায় এবং দুর্বল ব্যক্তি হয়ে যাবেন, হয়ে যাচ্ছেন, কিন্তু ইগোর কারণে স্বীকার করছেন না। তাই এই পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত বা সামনের দিনগুলোতেও একটা মেয়ে কখনোই একা একা স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, পারবেও না। কারণ এটা কোনো দিন সম্ভবই না, এরকমভাবে নারীদেরকে সৃষ্টি করে নাই। তাহলে কেন আপনি এত বাহামি দেবেন? কেনই বা প্রয়োজন এত কিছু বলার? পরিবার ছাড়া, প্রতিবেশী ছাড়া, সমাজ ছাড়া কখনোই একটা দেশ হতে পারে না। কিছু দেশ ছাড়া, যেমন একটা মহাদেশ, রাশি, এশিয়া, হ্যান ত্যান, এরকম হতে পারে না, সেরকম আপনি একাও কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন না। বিশ্বের ব্যাপারটা ভাবেন, বিশ্ব নামটা এলো কীভাবে? তাহলে আপনি একা একা কীভাবে আপনি আপনার স্বয়ংসম্পূর্ণতা মনে করেন? তো এরকম মন মানসিকতা অবশ্যই আমাদের বর্জন করতে হবে। কারণ আপনি যে বড় বড় কথা বলেন না, বালিশে বিছানায় শোয়ার পরে আপনিই বেশি কিন্তু একা একা মনে করেন যে আমার আসলে পৃথিবীতে কে আছে, কি আছে, টাকা আজ আছে কাল নেই। এটা তো জীবনে পরীক্ষা স্বরূপ। তাহলে আমরা কেন এই পরীক্ষার ভিতরে দাবিত হব? তো অবশ্যই তাই মেয়েরা সারাদিন যাই বলুক আর যাই করুক না কেন, একটা মেয়ে বা একজন নারীর জন্য নিরাপদ স্থান এবং নিরাপদ ব্যক্তিটি হলো কিন্তু তার স্বামী। তাই অবশ্যই সেই জায়গাটা এবং সেই ব্যক্তিকে নিয়ে সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।